সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার কুরবানির পশুর মধ্যে যদি 12টা ত্রুটি বা 12টা দোষের কোনো একটা ত্রুটি বা দোষ দেখা দেয়, তাহলে কিন্তু এই পশু দিয়ে আপনি আর কুরবানি করতে পারবেন না। এজন্য এই 12টা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই ত্রুটি বিচ্যুতিগুলো থেকে আমাদের পশুগুলো মুক্ত কিনা এবং আমরা যে পশুটা জবাই করছি সেই পশুর মধ্যে এই 12টা ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে জাস্টিফাই করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকলে ওই পশু দিয়ে কুরবানি করা যায় না, এর মধ্যে 4টা দোষ বা ত্রুটির কথা বর্ণিত হয়েছে সুনানে নাসাইর এক হাদিসে, আর 4টা বর্ণিত হয়েছে সুনানে তিরমিজির এক হাদিসে, আরও 4টা বেশ কিছু ফতোয়ার কিতাব থেকে আমরা সংগ্রহ করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায় না, এর মধ্যে 4 প্রকার পশুর বিবরণ সুনানে নাসাইর 4370 তথা 4370 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাআতুন লা ইউজিজিনা ফিল আদাহি, 4 প্রকার পশু দিয়ে কুরবানি করা সহি না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, এমন পশু যেই পশু অন্ধ বা কানা, যেই পশুর একটা চোখ অথবা 2টা চোখই নষ্ট হয়ে গিয়েছে অথবা চোখের পাওয়ার কমে গেছে, আলো কমে গেছে, জ্যোতি কমে গিয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা সহি না। 2 নম্বর হচ্ছে ওয়াল মারিদতু আল বাইয়িনু মারাদুহা, অসুস্থ প্রাণী, যে কোনো ধরনের বড় ধরনের রোগবালায় আক্রান্ত, জ্বর অথবা অন্য কোনো জটিল রোগে যদি পশু আক্রান্ত থাকে, তাহলে ওই পশু দিয়েও কুরবানি করা সহি নয়। 3 নম্বর হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু যলউহা, এমন পশু যেই পশু খোড়া অথবা ল্যাংড়া, যেই পশু 3 পায়ের উপর ভর করে চলে, 1 পায়ের উপর পা ফেলতে পারে না, অথবা যেই পশু এতটাই শারীরিকভাবে দুর্বল যে সে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, অথবা তার পালের যারা সদস্যরা আছে, অন্যান্য গরু বা ছাগলরা আছে, তাদের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে না, এরকম দুর্বল প্রাণী দিয়ে কুরবানি করা সহি নয়। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াল কাসিরাতু আল্লাতী লা তুনকি, এমন প্রাণী যে প্রাণী খুব দুর্বল হয়ে গিয়েছে, এমনিভাবে বয়সের আধিক্যের কারণে তার হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম বা মজ্জা বা শ্বাস আছে সেটা শুকিয়ে গিয়েছে, এরকম একেবারে কৃষকায় এমনিভাবে দুর্বল প্রাণী দিয়েও কুরবানি করা সহি হবে না। তো সুনানে নাসাইর এই হাদিস থেকে আমরা 4 প্রকার প্রাণী সম্পর্কে জানলাম যেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। 1 নম্বর হচ্ছে অন্ধ বা কানা পশু, 2 নম্বর হচ্ছে অসুস্থ বা রোগাক্রান্ত, 3 নম্বর হচ্ছে খোড়া বা ল্যাংড়া, 4 নম্বর হচ্ছে যেই পশু বার্ধক্যের কারণে দুর্বল হয়ে গিয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা সহি নয়। এরপরে সুনানে তিরমিজির এক হাদিসে আরও 4 প্রকার প্রাণীর কথা এসেছে যে প্রাণীগুলো দিয়ে কুরবানি করা সহি না। সুনানে তিরমিজির বর্ণনা হাদিস নম্বর 1498, 1498 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির পশুর চোখ এবং কান ভালোভাবে যাচাই করে পরে কুরবানি করার নির্দেশ দিয়েছেন এবং 4 প্রকার পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুকাবালা। মুকাবালা মানে হচ্ছে এমন প্রাণী যেই প্রাণীর কানের অগ্রভাগ, কানের যে উপর অংশ, এই কানের উপর অংশ কাটা, এরকম প্রাণীকে বলা হয় মুকাবালা। এই কানের অগ্রভাগ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে 2 নম্বর হচ্ছে মুদাবারা। মুদাবারা মানে হচ্ছে এমন প্রাণী যে প্রাণীর কানের গোড়ার অংশ, ভিতরের অংশ নষ্ট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর হচ্ছে শারকা। শারকা মানে হচ্ছে কান ফাটা বা বিদীর্ণ, যেই পশুর কান লম্বালম্বিভাবে বা প্রস্থভাবে ফেরে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, ওই প্রাণী দিয়েও কুরবানি করা যাবে না। 4 নম্বর হচ্ছে খরক। খরক মানে হচ্ছে এমন পশু যেই পশুর কান একেবারে ছিদ্র হয়ে গিয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইর বর্ণনা থেকে আমরা 4 প্রকার পশু পেয়েছিলাম, এমনিভাবে সুনানে তিরমিজির এই হাদিস থেকে আমরা আরও 4 প্রকার পশু পেয়েছি। এছাড়াও ফতুয়ার বিভিন্ন কিতাবে আরও বেশ কিছু প্রাণীর কথা আছে, যেমন যেই পশুর লেজ কাটা থাকবে 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে হচ্ছে যে মূল থেকে যেই প্রাণীর শিং ভেঙে গিয়েছে, যে প্রাণীর শিং একেবারে মূল থেকে ভেঙে গিয়েছে, এমন পশু দিয়েও কুরবানি করা সহি হবে না।
এরপরে 11 নম্বর হচ্ছে মস্তিষ্ক বিকৃত প্রাণী, যে প্রাণী ভালো মন্দ বুঝে না বা তার যে স্বাভাবিক একটা আকল বা স্বাভাবিক একটা জ্ঞান তার যে আছে, এই জ্ঞানটাও যেই প্রাণীর থাকবে না, এমন প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ নয়। সর্বশেষ 12 নম্বর হচ্ছে অপ্রাপ্তবয়স্ক প্রাণী, যেই প্রাণীর এখনো পূর্ণ বয়স হয়নি। আমরা জানি যে উটের ক্ষেত্রে পূর্ণ বয়স হচ্ছে 5 বছর, আর গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ বয়স হচ্ছে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা, এমনিভাবে মেষ, এগুলোর ক্ষেত্রে বয়স হচ্ছে 1 বছর। তো যেই প্রাণী অপ্রাপ্তবয়স্ক, এমন প্রাণী দিয়ে কুরবানি করা সই হবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে 12 প্রকার প্রাণী এমন আছে যে 12 প্রকার প্রাণী দিয়ে আসলে কুরবানি করা সই হবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে অন্ধ বা কানা পশু, 2 নম্বর আছে অসুস্থ রোগাক্রান্ত পশু, 3 নম্বর হচ্ছে খোঁড়া বা ল্যাংড়া পশু, 4 নম্বর হচ্ছে দুর্বল, এমনিভাবে বার্ধক্যজনিত কারণে যেই পশুর হাড্ডির একেবারে শ্বাস বা এরকম মজ্জা শুকিয়ে গিয়েছে, সেই পশু দিয়ে কুরবানি করা সই হবে না। এরপরে কানের অগ্রভাগ কাটা বা গোড়ার অংশ কাটা, অথবা কান বিদীর্ণ ফাটা, অথবা কানের ভিতরে ছিদ্র হয়ে গিয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা সহি না। তারপরে লেজ কাটা, এমনিভাবে মূল থেকে যেই প্রাণীর শিং ভেঙে গিয়েছে, সেই প্রাণী দ্বারা কুরবানি করা সহি হবে না। তারপরে আছে মস্তিষ্ক বিকৃত প্রাণী, এমনিভাবে অপ্রাপ্তবয়স্ক প্রাণী। এই মোট 12 প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা সহি না। তো এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে আমরা যে পশুটা জবাই করব বা কুরবানি করব, সেই পশুর মধ্যে 2টা বৈশিষ্ট্য লাগবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালিমাতুন মিনাল উয়ুবি যাহিরা, ওই প্রাণীটা বাহ্যিক সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে হবে, বাহ্যিক কোনো ত্রুটি বিচ্যুতি সেই প্রাণীতে থাকতে পারবে না। আর 2 নম্বর যে বৈশিষ্ট্য লাগবে সেটা হচ্ছে যেই প্রাণীর যে বয়স, সেই বয়সে উত্তীর্ণ হতে হবে। যেমন উট 5 বছর হওয়া, এমনিভাবে গরু বা মহিষ 2 বছর হওয়া, আর ছাগল, ভেড়া, মেষ, দুম্বা এগুলো 1 বছর হওয়া। তো এইভাবে যদি আমরা কুরবানিগুলো দেই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ত্রুটি বিচ্যুতি মুক্ত পশু কুরবানি করার তৌফিক দান করুন।